হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি হগলতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনারা লাগে অনেক অনেক সুন্দর একটা ভিডিও লইয়া ফেললাম। আপনারা আমার পুরোটা ভিডিও না দেখে কিন্তু যাইবেন না। আর আজকের ভিডিওটা সত্যি অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা গ্রামের ভিডিও নিয়ে আয় ফেললাম। আর আজকের ভিডিওটা আপনারা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আমি উপস্থাপন করে দেখাবো। আসলে কি ব্রাহ্মণবাড়িয়ার ভাষাটা কইতে গেলে আমার জানি মোহের মধ্যে কোন জড়তা হয়, কারণ শুদ্ধ ভাষা কইয়া ভিডিওগুলো আপলোড করতে করতে এখন আইতে একটু সমস্যা হয়। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখেন গ্রাম, বিশ্বাস করেন এই গ্রামটাতে আমার মনে জীবনে আমি নিয়ে 2বার গেছি, কিন্তু এই পাশটাতে আমি কোনোদিন যাই নাই। মানে আমি কেমনে বুঝামো গ্রামটা আমার কাছে কেমন লাগছে। আমি প্রত্যেকটা গ্রামে গেছি আর মনে হয়েছে আল্লাহ গ্রামের এক একটা বিশেষত্ব এক এক রকম। এই যে দেখেন একদম সূর্যাস্ত, মানে কি যে একটা ভাল লাগছে। মানে এই চকের মধ্যে বাড়ি ঘর, তার সাথে মানে কেমনে বুঝামো আমার কি ভাল লাগছে। তো গ্রামটা আগে কইলে, গ্রামটা কোন গ্রাম? এটা হলো আমরা বাঞ্ছারামপুর থানার শিবপুর গ্রামের দৃশ্য। বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামটা আমার কাছে অদ্ভুত ভাল লাগছে। আর মনে হয়েছে কি একদম আগের দিনে আমরা যখন নানু বাড়ির হেদিক যাইতাম, হেবলা এমন এমন গ্রামগুলা দেখতাম। মানে ক্ষেতের মধ্যে বাড়ি ঘরের পাশে মুরগা গরু ছাগল সব পালতাছে। মানে কেমন জানি আমার কাছে, বিশ্বাস করেন আমার কাছে অ্যাকচুয়ালি লাগে যে গ্রামগুলাতে যতবার ঘুরছি আমার কাছে আগের স্মৃতিগুলো মনে হয়ে গেছে। আপনারা যারা দূরে থাকেন, মানে গ্রামেতে দূরে শহরে থাকেন বা বিদেশ থাকেন, আমি আপনারা এরকম আপনারা বছরে 1-2বার হইলেও গ্রামে যান, যাইয়া গ্রামের বাইরে যাইয়া গ্রামের সব কিছুর সাথে পরিচিত হন। বাচ্চারা সবাই গ্রামের সব কিছুর সাথে পরিচিত করার, তাইলে আমার মনে হয় কি গ্রামের ঐতিহ্যগুলোও মানুষ আরও বছর বছর বাইতে থাকবো। আর তার সাথে আপনারাও খানিক কিছু সময়ের জন্য গ্রামের স্মৃতিগুলো দেখলে সেই আগেই ফিরে যাইতে পারবেন। এই যে দেখেন যদি একেরে তিনাঞ্জেলা যেটারে কয়, সূর্যটা প্রায় ডুববা যাইব গা। আর আপনারা আমার গ্রামের ভাষার ভিডিওগুলো না সত্যি অনেক পছন্দ করেন, তো হয়তো সবসময় কই না, কিন্তু গ্রামের ভাষার মধ্যে না একটা কেমন জানি মায়া আছে, টান আছে নিজের ডিস্ট্রিক্টের ভাষায়, ঠিক না? এই যে দেখেন আমরা ওই দিন আমি আর আমার ছোট বোন মিল্লা গেছিলাম দুজনে ঘুরতে। তো কি সুন্দর একটা ফুল পাড়ছে। আচ্ছা এই ফুলটার নাম কি? আমি এই ফুলটার নাম জানি না। তো এটা নিয়ে একটু ঢং করতেছিলাম সূর্যের সাথে মিলাইয়া। আসলে গ্রামে থাকি না দেখে কি এতটা মায়া লাগে, বিশ্বাস করেন গ্রামের সব কিছুর লগে মন চায় ইস, মানে আমি যেই জায়গা যাই সেই জায়গায় আমি আগলে দিনের স্মৃতি আমার সহ বাইশে ওঠে কেরে আমি জানি না। তো আপনারা যারা শিবপুর গ্রামের আছেন আমার কিন্তু জানাই যাবেন যে আমার বাড়ি শিবপুর। আর আমি কিন্তু পুরাটা গ্রামের ভিডিও করতে পারছি না, কারণ আমি এত টায়ার্ড আসলাম। মানে যেমন গরম সব মিলে আমার একেবারে আমি যাইতে পারি না। আমি 3-4 মিনিট যতদূর হাইটটা হয়েছে ঠিক ততদূর গেছি, যাইয়ে দিই এমন সুন্দর একটা ক্ষেতের মধ্যে নাইমা 2 বোনে কিছুক্ষণ ছবি টবি তুললাম। অনেক অনেক ভাল লাগছে। আমি 2 মিনিট লাইভও করছিলাম। তো এই যে দেখেন ক্ষেতটার যে কি কি ভাল লাগছে জমিগুলা। আমার সবচেয়ে বেশি ভাল লাগছে কি জানেননি? একেবারে ক্ষেতের লগে বাড়িঘর মুরগা টুরগা ফালতাছে, মানে সুন্দর। আপনারা দেখেন, আপনারা নিখুঁতভাবে দেখেন তো। আর ডিজিটালের ছোঁয়া লাগে এখন গ্রামও জানি কেমন হয়ে যেতেছে না। আমি আপনারা এরকম আপনারা বছরে 1-2বার হইলেও, মানে বিদেশ থাকলে তো আলাদা কথা, যারা বাংলাদেশে আছেন, ঢাকা শহর আছেন, ঢাকা শহর যায় এস্টাবলিশড হয়ে নিজের গ্রামটারে ভুললে গেছেন। আমি আপনার কাছে অনুরোধ করে গ্রামটারে ভুললেন না। গ্রামে যান, বাইর যেয়ে নিজের জন্মভূমির মধ্যে ভাড়া দিবেন। একটু এই জমি জমা ক্ষেতফাত্তরের মধ্যে যে হাঁটতে যাবেন, মনে হইব যে আল্লাহ পৃথিবীর সব সুখ এই জায়গায় নিজের স্বস্তি খুঁজে পাইবেন। আর এই যে দেখেন বাচ্চা কাচ্চারে সব কিছুর সাথে পরিচয় করানো উচিত। এই যে আমার ছোট বোন রিনি, এরা যে কাউন ক্ষেত, হ্যাঁ এরা চিনে না। হ্যাঁ করতে চাষের আপু এটা কি ক্ষেত? আমি তো এই প্রথম এই ক্ষেতটা দেখছি। তো ভাবা যায় সে গ্রামেই জন্ম হয়েছে, গ্রামেই থাকে, কিন্তু এই জমিগুলো চিনে না। কত কিছু বিলুপ্ত হয়ে যেতেছে, তারা চিনতই না। তা আমার মনে হয় সবাইরেই সব কিছুর সাথে পরিচয় করানো উচিত। এই যে দেখেন কি সুন্দর, একদম যত দূর চোখ যাইতেছে সবুজ সবুজ সবুজের সমারোহ। এই যে দেখেন আমি কইছি না বাড়িঘর, মানে সব মিলাই অনেক ভালো লাগছে। মনে হয়েছে যে ইস, সময় কত সুন্দর না? যদিও সময়গুলো বাইন্ধা রাখা যায় না, এই জন্য কিন্তু মোবাইলের মাধ্যমে স্মৃতি রাখতেছি। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার জানাই যাবেন কেমন লাগে। আর যদি শিবপুরের এই ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিন। আপনারা একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কারোর কাছে গেলে তাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। আল্লাহ হাফেজ।